রাতেই শিমুলতলায় ডাকাতি হয়েছিল। হ্যাঁ। কি গো, আমি ভাবছি আমাদের বাড়িতেও তো হতে পারে। এখন একটু ঘুমোও তো। আমি ছাপোষা কেরানি, থাকি অজপাড়া গায়ে, বনগা কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করি। আমাদের বাড়িতে ডাকাত আসবে কোন দুঃখে শুনি? আমাদের কিছু নেই ঠিক, কিন্তু তোমার বোন রিনা আমার ঘরে যে দায়িত্ব চাপিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছি আগে, রিনা এটা একদম ঠিক কাজ করেনি। জানো, হ্যাঁ, আজকাল না নিশি ডাক দেখা দিয়েছে। নিশি ডাক? হ্যাঁ গো, ওর বাড়ির রামাদি বলছিল গভীর রাতে চারিদিক যখন নিঝুম, তখন তোমার খুব চেনা লোকের ডাক শুনতে পাবে। আচ্ছা, তোমরা শেষকালে এই অজপাড়া গায়ে বাড়ি করেছিলে কেন বলতে পারো? আমি কি করবো বলো? আমি কি শখ করে এখানে থাকি? যা মাইনে পাই তাতে কলকাতায় বাড়ি নিয়ে সংসার চালানো সম্ভব নয়। তবে বেশি দিন আর তোমাকে কষ্ট করতে হবে না। এবার আমার প্রমোশন হয়ে গেলে। থাক, বিয়ে থেকেই তো প্রতি মাসে শুনছি প্রমোশনের কথা। সাতমন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। রাত প্রায় শেষ হতে চললো, এবার একটু ঘুমাবার চেষ্টা করো তো। এই কি হলো আবার? আমার না ঘুম আসছে না। রিনা কবে যে তার গয়নাগুলো নিয়ে যাবে। আর সে কথা এখন ভেবে আর ঘুমটা নষ্ট করে লাভ কি বলো তো? না না না, এখন ঘুমোও দেখি, যা হবার তা হবে। ঘুমোলে? ভালো কথা মনে পড়েছে। কি হলো? কাল আমার জন্য একটা পোস্ট কার্ড নিয়ে এসো তো। আচ্ছা। এই না না, শোনো না, পোস্ট কার্ড নয়, খাম। রিনাকে লিখে দেবো, ওর জিনিস ও বুঝে নিয়ে যা, আর আমরাও একটু শান্তিতে থাকতে পারি। তাই হোক, আমি এনে দেব, সব এনে দেব। এখন দয়া করে ঘুমোও দেখি। কই, কার চিঠি? রিনার চিঠি। রিনার? দাঁড়াও, পড়ছি। দুদিন আগে পোস্ট কার্ডে একটা চিঠি দিয়েছি, হয়তো পেয়ে থাকবে। জানো বৌদি, এখানে এসে পর্যন্ত রোজই নতুন নতুন আত্মীয়ের আবির্ভাব। এ তোমার পিস্তত দেও, থাকে এলাহাবাদ। এ তোমার এক ননদ, হাজারিবাগে স্কুল মিস্ট্রেস। উনি তোমার সম্পর্কের খুড়শ্বশুর হন, খুব ভালো হাত দেখতে পারেন, থাকেন কাশিতে। এদের ইচ্ছে একবার বনগা যাবেন বর্ডার দেখতে। বোধহয় এই সপ্তাহ থেকে পালা করে যাত্রা শুরু করবে। এই শোনো শোনো শোনো, কি বললে? এই সপ্তাহ থেকেই? এখন যে মাসের শেষ গো। ওরে বাবারে, আমি তো এক্ষুনি চোখে অন্ধকার দেখছি। তোমার বোন খুব ভালো করেই জানি আমি লোক কত ভালোবাসি। আমি বলি রোজ পথ চেয়ে থাকি, কত লোকের কত আত্মীয় স্বজন বাড়ি আসে থাকে, আর আমাদের বাড়িতে। থাক থাক, আর আদিক্ষেতা করতে হবে না। মাছের কিলো 300, মাংসের কিলো 600 টাকা, আর উনি পথ চেয়ে থাকেন, আমাদের বাড়ি থেকে আসেন না। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, আত্মীয় স্বজনের ভয়ই তো এই অজপাড়া গায়ে পড়ে থাকি। কলকাতায় থাকলে আর দুবেলা পেটটি ভরে খেতে হতো না। লৌকিকতা করতে করতেই আমার মাইনের সমস্তটা খতম হয়ে যেত। সামাজিক হয়ে আমার কাজ নেই, বুঝলে? আচ্ছা, আমি এখন চললুম গো। তাড়াতাড়ি এসো। আচ্ছা, চেষ্টা করব। কে? এটা কি সরোজ বাবুর বাড়ি? মানে সরোজ দাশগুপ্ত? হ্যাঁ। উনি কি বাড়ি আছেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি ডেকে দিচ্ছি। এই দেখো তো, কে তোমার খোঁজ করছে? সাহেবের মতো ফর্সা টকটকে রং, লম্বা সুন্দর চেহারা, এক মাথা কোঁকড়ানো চুল, মুখে পাইপ, পরনে স্যুট, চোখে কালো চশমা। ভারী সুন্দর দেখাচ্ছে ভদ্রলোককে। তুমি দেখছি প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলে মনে হচ্ছে। এই অসুখ হাসতে পড়বে, শুনতে পাবে না? তাড়াতাড়ি দেখো না কে এলো। জ্বালাতন। কাকে চাই?
আগে সরোজবাবু কিংবা তার স্ত্রীকে, অথবা সরোজবাবুর ভগ্নী রীনা দেবীকে। অবশ্য রীনা দেবী বোধহয় এখন এখানে নেই। না না, রীনা দেবী এখন এখানে নেই, কিন্তু আপনার পরিচয়টা। আমি প্রবীর সেন, আপনার বোনের। বুঝতে পেরেছি। আর বলতে হবে না, আমরা কালই রীনার চিঠি পেয়েছি। আসুন 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 আসুন, ভেতরে আসুন। হ্যাঁ আসুন, বসুন। বসুন, আমি পাখা নিয়ে আসি। আমাদের বাড়িতে কয়েকদিন ইলেকট্রিক নেই, গোটা এলাকাতেই নেই, কেবিল ফল্ট। না না, আপনি অস্থির হবেন না, কারণ ঝড় বৃষ্টি সহ্য করা আমার অভ্যেস আছে। পাহাড়ের দেশে থাকি, রোদ জল ঝড় মাথার উপর দিয়ে যায়, ও ফ্যানের বাতাস খাওয়ার সময় খুব কমই পায়। চিঠিতে রীনা আত্মীয় স্বজনদের লিস্ট দিয়েছে, সবাই এখানে আসতে চায়, আপনি তাদের মধ্যে প্রথম। অতিথি সৎকারের দ্বারোদ্ঘাটন তো তাহলে আমি করলাম, বলুন। আচ্ছা, এই কোটটা কোথায় রাখি? দিন, আমাকে দিন, আমি রাখছি। জানেন, প্রথম প্রথম তো আমি এখানে আসতে রীতিমতো লজ্জাই পাচ্ছিলাম। আসবো কিনা কিছুতেই ঠিক করতে পারছিলাম না, কিন্তু এখন দেখছি না এলে ঠুকে যেতাম, আপনার সঙ্গে আলাপই হতো না। কিন্তু অবাক লাগছে, আপনি পাড়া নিয়ে থেকে এতটা ফরওয়ার্ড হলেন কি করে? আমার তো মনেই হচ্ছে না আজই একমাত্র আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। আসলে কি জানেন, আমি ছোটবেলা থেকেই বেশিরভাগই বাংলার বাইরে কাটিয়েছি। ছেলেবেলায় মা মারা গেলেন, বাবা রেলে বদলির চাকরি করতেন। বাবার সঙ্গে এ শহর ও শহর ঘুরে বেড়াতাম। তখন সব রকম মানুষের সঙ্গে মেলামেশা করতে হতো, তাই আমি ভীষণ মানুষ ভালোবাসি। একা একা একদম হাঁপিয়ে উঠি। কি আর করি বলুন, আর তো কেউ নেই। আপনাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। তবু দুটো দিন কথা বলার তো একটা লোক পাওয়া গেল। এই দেখুন, সেই থেকে আমি কেবল নিজেই বকবক করে যাচ্ছি। আপনি একটু বসুন, আপনার জন্য চা জল খাবার করে আনছি। বেশ লোক যা হোক, আমাকে একজন অপরিচিতের কাছে এগিয়ে দিয়ে নিজে বসে বসে জুতো পালিশ করছো। তা অপরিচিত মানুষ বলে তো মনে হলো না, মুখ দিয়ে তো একেবারে খই ফুটছিল। তা কি করবো বলো, ভদ্রতা তো করতে হবে, নইলে তোমার বোনেরই নিন্দে হবে। নাও, এখন একটু বাজার থেকে ঘুরে এসো তো, ঘরে তো কিছু নেই। উফ, কতদিন পরে ঘরে একজন লোক এলো, আমার যে কি আনন্দ হচ্ছে। তবে আর কি, আমার এদিকে মাসের শেষ আর তুমি আনন্দের চোটে ধেই করে নাচো। আস্তে, শুনতে পাবে। দেখি, বাজারের থলেটা দাও। অমন করছো কেন মুখটা? এই নাও, দাও। মাংস আনবি, কি? না পেলে মাছ, কাঁটাপোনা, দই, সন্দেশ আর মিষ্টি পান। হ্যাঁ বলে যাও, যত পারো বলে যাও, তুমি নিশ্চিন্তে বলে যাও, আমার কান খোলা আছে। শোনো না, কফি এলো এক কোপ। আচ্ছা। হ্যাঁ শোনো, ভালো বিস্কুট, কিছু ভালো স্কটেড বিস্কুট এলো। হ্যাঁ। ও, আর একটা জিনিস আনতে বললেন না তো? কি? হ্যাঙ্গার, না হলে কোট প্যান্টটা ঝুলবে কিসে? আহারে, ক্রিজ যে নষ্ট হয়ে যাবে না। ঠাট্টা করছো? তা বাড়িতে হ্যাঙ্গার থাকার বুঝি দরকার নেই? সিগারেট খায় না বলে কি কেউ বাড়িতে একটা অ্যাস্ট্রেও থাকতে নেই? থাকবে। ঠিক আছে বাবা, তুমি অতিথি আপ্যায়ন করো, আমি দেখি বাজারে কি পাই। সুনন্দা দেবী, আসুন আসুন। আচ্ছা, অতিথি সৎকার মানে বুঝি শুধু খেতে দেওয়া? তা আপনি নয় রান্না নিয়ে ব্যস্ত, কিন্তু কর্তাটি কোথায় গেলেন? উনি একটু বাজারে গেছেন। ও তাই নাকি? জানলে আমিও সঙ্গে যেতে পারতাম, এখানকার বাজারটাও ঘুরে দেখা যেত। বেশ তো, যাবেন কোন? বাজার তো আর পালিয়ে যাচ্ছে না। তা বটে। আচ্ছা, আপাতত তাহলে একটু একাই ঘুরে আসি। হ্যাঁ, শুনুন, আমার এই ব্যাগটা একটু সাবধানে রেখে দেবেন তো, আয়রন টেস্টে রাখলেই ভালো হয়। আয়রন চেস্ট তো আমাদের নেই। নেই? তবে আপনাদের জিনিসপত্র রাখেন কোথায়? আমাদের সবকিছু
থাকে আলমারিতে। আলমারিতে আপনাদের সব কিছু থাকে? সিন্দুক যখন নেই তখন আর উপায় কি বলুন? তা ঠিক। চাবি? চাবি নিশ্চয়ই কর্তা সঙ্গে রাখে। না না, চাবি আমার কাছেই থাকে। উনি তো রোজ ডেলি প্যাসেঞ্জারই করেন, কাজেই বাইরে বাইরে ওনার সমস্ত দিন কেটে যায়। সংসারের বড় একটা খোঁজ রাখতে পারেন না, দোকান বাজার করে দিয়েই উনি খালাস। ভয় করেন আপনার? ভয়? না, মানে বলছিলাম আপনি যে সারাদিন একলা থাকেন, আপনার ভয় করে না? বৌদির মুখে শুনেছি এখানে নাকি দু একটা ডাকাতিও হয়ে গেছে। আমি তো কি বলি, একদিন দেখবে আমাকে খুন করে আঁচল থেকে চাবি নিয়ে আলমারিতে যা আছে সব নিয়ে চলে যাবে। চাবি বুঝি আপনার আঁচলেই থাকে? আর কোথায় থাকবে বলুন? তবে এখন আমি অনেকটা নিশ্চিন্ত, কারণ আপনি আছেন। আমি থাকাতে আপনি কি নিশ্চিন্ত? নিশ্চয়ই। আর জানেন, আপনি চলে গেলে না আমার কদিন খুব ফাঁকা ফাঁকা লাগবে। আমি এত কথা বলতে ভালোবাসি, অথচ অথচ আমার কথা বলার লোক নেই। আর তাছাড়া আমার এক দাদা ছিলেন, আমরা তাকে ভাইদা বলে ডাকতাম। অনেকটা অনেকটা ঠিক আপনার মতো দেখতে। প্রথমে তো আমি কেমন চমকে গিয়েছিলাম আপনাকে দেখে। তিনি এখন কোথায়? মারা গেছেন, ডাকাতের হাতে মারা গেছেন। আমাকে এত ভালোবাসতো না, যদিও আমার নিজের ভাই নয়, তবু কেউ বলতে পারতো না যে আমরা এক মায়ের পেটের ভাই বোন নয়। জানেন প্রবীর বাবু, এখনো ভাইফোঁটার দিন ওর জন্য আমি কত কাঁদি, কিছুতেই ওকে আমি ভুলতে পারি না। আপনি কিছু মনে করবেন না, আমি ঠিক নিজেকে চেক করতে পারিনি। না মানে, আচ্ছা, আপনার ভাইদার মতো আমাকে দেখতে তাই না? তার মানে আপনি তো আমারও বোনের মতো, অথচ কি? না মানে কিছু না, মানে আপনাকে যেন কেমন অন্যমনস্ক মনে হচ্ছে। এত আপনার কি ভাবনা বলুন তো? ওই কিছু না তো, কিছু ভাবিনি তো, আর ভাববই বা কেন? ভাববার কি আছে? আসলে বোধ হয় আপনার কথা ভাবি। আমার কথা? মানে ছোটবেলা থেকেই এত আদর যত্ন আমি কখনো পাইনি তো। আমারও নিজের কোনো বোন ছিল না। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। সব কথা নাই বা বুঝি। দেখো সুনন্দা, 3 দিন হয়ে গেল, অথচ ভদ্রলোক যাবার নামটি তো করছেনই না। এদিকে মাসের শেষ, ট্যাকের অবস্থাও শোচনীয়। তুমি দেখে নিও, আমি বলে দিচ্ছি, উনি কিছুতেই এখান থেকে আর নড়তে চাইবেন না। যে কদিন পারবেন গ্যাঁট হয়ে এখানে বসে থাকবেন। আসলে কি জানো, আমার ভাইদার সঙ্গে ওনার এত মিল যে ভদ্রলোককে কিছুতেই ছাড়তে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় যেন আমার ভাইদাই ফিরে এসেছে। তুমি তো রাজ্য শুদ্ধ লোককেই তোমার ভাইদার মতো দেখো। যাকগে, এবার বলো তো, আমি তো অফিসে বেরিয়ে যাই, ভদ্রলোক তারপর করেনটা কি? সারাক্ষণ কি তোমার এই রান্নাঘরের দরজার সামনে বসে থাকেন নাকি? দেখো, প্রথমটা না আমিও ভেবেছিলাম
যে তুমি অফিসে চলে গেলে ভদ্রলোককে নিয়ে আমাকে একটু অসুবিধায় পড়তে হবে। তা ভদ্রলোক এত কনসিডারেট যে সকাল 10টায় খাওয়া দাওয়া করে সেই বের হন আর ফেরেন সেই বিকেল বেলা। আশ্চর্য, খুবই তো আশ্চর্য। তা এতক্ষণ কোথায় থাকেন ভদ্রলোক? আমি জিজ্ঞাসা করেছিলাম, বললেন এসেছি বেড়াতে, তাই একটু ঘুরে ফিরে দেখি সব জায়গাগুলো। আসলে ভদ্রলোক বুঝতে পারেন যে উনি সবসময় বাড়িতে বসে থাকলে আমার পক্ষে অসুবিধা হতে পারে, তাই এদিক ওদিক দুপুরটা কাটিয়ে আসেন। ব্যাপারটা তো বড় একটা সুবিধার মনে হচ্ছে না? শেষে আমার কপালটা পুড়বে না তো? কি হচ্ছে কি, বড্ড হাজির হয়ে গেছে। না না, এবার ঘুমাও তো, অনেক রাত হয়ে গেছে। সুনন্দা দেবী, আসুন। ভেবেছিলাম আজ সকালে চলে যাব, কিন্তু জায়গাটা আমার এত ভালো লেগেছে যে ভালো করে না দেখে যেতেই ইচ্ছে করছে না। তা থাকুন না, যে কদিন খুশি। আপনি চলে গেলে আমার খুব কষ্ট হবে। এরপর আমি যখন একা থাকবো, তখন কাজকর্মের অবসরে আপনার কথা আমার বারবার মনে পড়বে। আপনি হয়তো কাজে ফিরে আমার কথা একবারও মনে করবেন না। আপনি হয়তো সুনন্দা দেবী, আপনি আমাকে যা ভাবছেন আমি হয়তো তা নই। একদিন হয়তো আমাকে আপনার কথা মাঝে মাঝে আমি বুঝতে পারি না। ভারী সুন্দর বাগান তো। এই যে দেখছি একেবারে ন্যাচারাল বাগান। মানে মানে বাগান দু রকমের, এক কষ্ট করে তৈরি করতে হয়, আর এক আপনা আপনি হয়। এই ঝোপ জঙ্গল লতা পাতায় মিলে একেবারে যাকে বলে প্রাকৃতিক। আচ্ছা বলুন তো, এটা কি ফুল? এটা এটা হচ্ছে ফুলটা একেবারেই চেনা, নামটা নামটা কিছুতেই মনে আসছে না। এর সঙ্গে পরিচয় করতে হলে সন্ধ্যেবেলায় আসতে হয়। এগুলো সন্ধ্যামণি। সন্ধ্যামণি। এবার এদিকটায় আসুন। চলুন। ওটা কি ফুল বলুন তো? ওই ওই যে ওটা না না, ওটা তো সবাই জানে। এইটে কি ফুল বলুন তো? লম্বা লম্বা পাতা। এটা এটা হচ্ছে যাকে বলে আপনার থাক, আপনার মুরত বোঝা গেছে। এটা হচ্ছে সীতাহার, এটা হলো মাধবীলতা। এখান দিয়ে এটাকে তুলে দেবো বেড়ার উপরে, সারাটা বাড়ি লাল ফুলে ছেয়ে যাবে। কেমন লাগবে বলুন তো? অপূর্ব, চমৎকার আপনার আইডিয়া। আমি যদি আপনার বাগানের মালি হতে পারতাম, তাহলে আমার কোনো দুঃখই থাকতো না। এই নেবেন না? হ্যাঁ, এই গাছপালার ফাঁক দিয়ে আপনি অপূর্ব দেখা। মনে হচ্ছে আপনি যেন থাক, আপনাকে আর বানিয়ে বানিয়ে বলতে হবে না। একটা ছবি তুলে নিলাম। এই মুহূর্তটি আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। গিরিডিতে ফিরে গিয়ে পাঠিয়ে দেবো একটা ইউক্যালিপটাসের চারা। সে হবে আমার পাহাড় দেশের প্রতিনিধি। আপনার হাতের ছোঁয়ায় আপনার বাগানে ধীরে ধীরে বেড়ে উঠবে হয়তো কোনো বধূর লগ্নে। গাছটাকে দেখে আমার কথা আপনার মনে থাকবে, আর তখন কিন্তু যেখানেই থাকি আমিও হয়তো ভাববো আপনার কথা। এখান থেকে গিয়ে আমার কথা মনে রাখতে আপনার বয়েই গেছে। আপনার কাজের চাপে কোথায় তলিয়ে যাব আমি? বিশ্বাস করুন সুনন্দা দেবী, সংসারে এমন অনেক কিছু আছে যা ইচ্ছে করলেই ভোলা যায় না। চলুন এবার ফেরা যাক। চলুন। এই যে এদিকে শুনে যাও। শোনো, আজ আমি কলকাতায় গিয়ে রিনাদের ওখানে একবার যাব। কেন? ওই প্রবীর বাবুর খোঁজ নিতে। দেখো, আমার ঠিক ভালো ঠেকছে না, বুঝলে।
সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব সুবিধের নয়। তোমার আর এরকম ধারণা হওয়ার কারণ? কারণ নিশ্চয়ই কিছু একটা আছে। যেহেতু মাসের শেষে অতিথি এসেছে, সেই হেতু পয়সা খরচের ভয়ে প্রথম থেকেই ভদ্রলোককে তুমি সুনজরে দেখো না। আমি লোক চিনি, বুঝলে? আসলে ভদ্রলোক খুবই ভালো। তুমি ছাই চেনো, সুন্দর চেহারা দেখলেই তুমি একেবারে গলে যাও। হ্যাঁ, মোট কথা আমি ফেরা না পর্যন্ত একটু সাবধানে থাকবে। ঠিক আছে, আমার জন্য তোমায় চিন্তা করতে হবে না। আশ্চর্য, তোমার কি একটুও ভয় করছে না? না, করছে না। তুমি এখন চুপ করো তো। কি খুঁজছেন সুনন্দা দেবী? না, মানে আলমারির চাবিটা কোথায় যে রাখলাম। চাবি? চাবি তো আপনার আঁচলেই থাকে। হ্যাঁ, চান করার সময় কোথায় খুলে রাখলাম মনে করতে পারছি না। না না, আপনাকে খুঁজতে হবে না, আমি দেখছি এখানেই কোথাও আছে নিশ্চয়ই। সুনন্দা দেবী, ভাবছি আজই আমি চলে যাব। এ কদিন আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। ছি ছি, এ কি বলছেন? হ্যাঁ, ছোটবেলায় মা বাবা মারা যান, তাই নিকট আত্মীয়ের স্নেহ কি জিনিস আমি জানতাম না। আজ আমি যা সঙ্গে নিয়ে যাচ্ছি তা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। হ্যালো, আমি সুনন্দা। কি বললে? উনি প্রবীর বাবু নন? পুলিশে খবর দিয়েছো? পুলিশ আসছে? হ্যাঁ, তোমরা ট্যাক্সিতে আসছো? না না, আমার জন্য চিন্তা নেই, আমি ঠিক আছি। ও ভগবান, মানুষকে এতটুকু বিশ্বাস করার উপায় নেই। একটা চোর বদমাস, অথচ আমি তাকে ভাইদার স্থানে বসিয়েছিলাম। ঠিক আছে, আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করব, কেন ও আমাকে এমন ভাবে ঠকালো? কেন মানুষের ওপর বিশ্বাস আমার এমন নষ্ট করে দিল? আমি কি ক্ষতি করেছিলাম? কি আমাকে খুন করবে? করুক, তবু আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে জানতে চাইবো, কোথায় কোথায় গেলেন? শুনছেন শুনছেন? না, কোথাও তো নেই। পালিয়েছি, মুখোমুখি দাঁড়াবার সাহস পর্যন্ত নেই। এরা করবে ডাকাতি। কিন্তু আমার আলমারির চাবি, তবে কি শয়তানটা? দেখি আলমারিটা একবার দেখি। না, বন্ধ আছে। এই তো এখানে চাবি। তবে কি সর্বস্ব নিয়ে পালিয়ে গেল? আলমারিটা খুলবো, কিন্তু কিন্তু খুলে দিতে দেখি সব ফাঁকা। হে ভগবান, এখন আমি কি করি? না, যা থাকে কপালে খুলেই দেখি। না, কি ওই লোকটার ব্যাগ তো নেই? তবে কি এই তো রিনার গয়নার বাক্স। সব গয়নাই তো ঠিক আছে। না, নিতে পারেনি। ভগবান, বেঁচে গেছি। বাবা, ভয়ে পালিয়ে গেছে। আরে, এখানে এই খামটা কেন? খামের মধ্যে এটা কি? এ তো দেখছি আমারই নাম লেখা। দেখি দেখি কি লেখা আছে। সুনন্দা দেবী। মুখোমুখি দাঁড়াবার সাহস নেই, তাই আপনার অবর্তমানে চলে যাচ্ছি। আমি জানি ক্রিমিনাল বলে আপনি আমাকে ঘৃণা করবেন, কিন্তু চিরদিন এমন আমি ছিলাম না। কি করে যে এই দলের সঙ্গে জড়িয়ে পড়লাম সে এক দীর্ঘ ইতিহাস।
সেই কাহিনী বর্ণনা করে আপনার ধৈর্যচ্যুতি ঘটাবো না, তবে আমার মনে সাধ ছিল, আল্লাহ ছিল। বড় হব, মানুষ হব, কিন্তু শেষ সুযোগ আমি পেলাম না। আমি এক পাপ চক্রের মধ্যে জড়িয়ে পড়লাম। আস্তে আস্তে ভুলে গেলাম স্নেহ, মায়া, মমতা। ভেবেছিলাম এমনি করেই বুঝি জীবন চলে যাবে, কিন্তু বাধা পেলাম আপনার কাছে। আপনার স্নেহ, ভালোবাসা আমাকে নতুন জীবনের স্বাদ দিল। আমি ভুলে গেলাম যে কাজের জন্য আমাকে পাঠানো হয়েছিল। টেলিফোনে হুকুম এলো, অবিলম্বে কাজটা খতম করো, অন্যথায় বিপদ অবশ্যম্ভাবী। আবার আমার মধ্যে সেই আদিম মানুষটা জেগে উঠল। আমি সুযোগ বুঝে আলমারির চাবিটা সরিয়ে ফেললাম। আলমারি খুলে গয়নার বাক্সটায় হাত দিতে আপনার মুখটা আমার মনে পড়ে গেল। আমি নিজের সঙ্গে অনেক লড়াই করলাম, কিন্তু শেষ পর্যন্ত আপনারই জিত হলো। জানেন সুনন্দা দেবী, জীবনে প্রথম শান্তি পেলাম। আপনার সঙ্গে জীবনে আর কোনদিন হয়তো আমার দেখা হবে না। আমি বহু দূরে চলে যাচ্ছি, কারণ কর্তব্য অবহেলার জন্য আমার দলের লোকেরা আমায় নিশ্চয়ই ক্ষমা করবে না। কিন্তু পথ চলতে চলতে আপনার মুখটা আবার বার মনে পড়বে। যদি কোনদিন ভাই ফোটার মুহূর্তে আপনার ভাইদের কথা মনে করতে গিয়ে আমার কথাটা মনে পড়ে যায়, তবে আমি কেমন আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি নিজের মতো ভাবতে আরম্ভ করেছি আমি যে সমাজের অবহেলিত নিচু স্তরের জীব। না, আমার তো সব মানায় না। আর একটা কথা, দু একদিনের মধ্যে ইউক্যালিপটাস গাছের চারাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমার একান্ত অনুরোধ, ওই গাছটা যেন আপনার বাগানে স্থান পায়। সকাল সন্ধ্যে জল দিতে গেলে একবার অন্তত আমার কথা মনে পড়বে সুনন্দা দেবী, মনে পড়বে। এতে হতভাগ্য নামটাও লিখে নি।